এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? আমরা খাইলে তোমরা কেন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আসো, তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না। 19 শতকে বঙ্কিমচন্দ্রের কলমে এমন করে সমসাময়িক সামাজিক পরিস্থিতি উঠে এসেছিল কমলাকান্ত আর মার্জারের কথোপকথনে। তবে এটি কেবল প্রহসন, বাস্তবিক অর্থে কিন্তু বিড়ালের প্রতি মানুষের ভালোবাসার চিত্র অন্যরকম। আর সেরকমই এক ভিন্ন আয়োজন দেখা গেল কুমিল্লায়। সাদা, কালো, ধূসর, টর্টোয়েজ শেলের মতো নানা রঙের বিড়াল। কারো গলায় ঝলমলে ফিতা, কারো গায়ে রাজকন্যার পোশাক, আবার কেউ যেন সুলতান সাজে দাপটের সঙ্গে বসে আছে মালিকের কোল ঘেঁষে। একটির থেকে আরেকটি যেন কোনো অংশেই কম নয়। বিড়াল তো হচ্ছে এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওরা তো আমাদের প্রায় সন্তানের মতো নিয়ে ওদেরকে লালন পালন করা হয়। সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে, সবাই সন্তানদেরকে খুব ভালোভাবে আদর করে যত্ন করে নিয়ে আসছে। সবকিছু দেখলাম, বিড়ালও দেখলাম, অর্ধ শতাধিক বিড়ালের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজনের ঠিকানা ছিল কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট। প্রাণী নির্যাতন রোধ সহ জনসচেতনতা বাড়াতে শনিবার দুপুরে নানা শ্রেণী পেশার মানুষ এসে হাজির হয়েছিলেন নিজেদের আদরের পোষা প্রাণীকে সঙ্গে নিয়ে। তবে শুধু প্রদর্শন নয়, বরং এটি ছিল প্রাণীদের প্রতি ভালোবাসা আর সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। হয়তো কেউ শখের বসে বিড়াল পালতেছে, চিকিৎসার ভয়ে ওদেরকে ফেলে দেন। আমরা মানুষ যখন অসুস্থ হই, আপনার জন্য দেখার জন্য অনেক রিলেটিভ আছে, আপনার ওয়াইফ আছে, কিংবা আরো অনেকে আগে আসে, কিন্তু বিড়ালরা যখন অসুস্থ হয় রাস্তায় পড়ে থাকে, ওদেরকে দেখার জন্য আসলে তেমন কেউ থাকে। বর্তমানে যুগে বাচ্চারা খেলার কোনো সময় পায় না, এমন কোনো স্পেস নাই, তারা লেখাপড়া ছাড়া আর কোনো সময় দিবে তাদের কোনো সময় থাকে না। এই বিড়ালকে নিয়ে তাদের সুন্দর সময়টুকু তারা খেলাধুলা করতে পারে। এমন উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা। মানুষকে যখন খেয়াল রাখে না, তখন আপনারা দেখছেন এই প্রাণীগুলো বিড়ালকে নিয়ে বিড়ালের বাড়ি গড়ে উঠেছে কুমিল্লা। যখন মানুষ একত্রিত থাকে, ভালোবাসা ছড়িয়ে থাকে, ভালোবাসা যখন স্তব্ধ হতো, তখন কিন্তু বিড়ালের মধ্য দিয়ে, বিড়াল পালনের মধ্য দিয়ে মানুষকে একত্রিত দূর করে থাকে। আমরা চাইবো এই বিড়াল পালনের মানুষকে, প্রাণী জগৎকে আরো বেশি উৎসাহিত করবে। শুধু ঘরের পোষা প্রাণী নয়, রাস্তার অবহেলিত প্রাণীদের প্রতি সদয় থাকার আহ্বান জানান আয়োজকরা। পাশাপাশি রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি তাদের। আমরা প্রাণীকে নির্যাতন না করে ভালোবাসবো, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীগুলোও একটা অংশ। তো আমরা প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হই, প্রাণী নির্যাতন বন্ধ করি এবং রাস্তার বিড়াল কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানাই। আয়োজিত এই ব্যতিক্রমী উৎসবের মাধ্যমে প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা আর বন্ধন আরো দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।